সম্মানিত ভাই ব্রাদার, শুরুতেই জানিয়ে দিই রাজকুমার সিনেমাটা ব্লকবাস্টার হিট হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ফেসবুক পেজ আমাদেরকে জানিয়েছেন। আমরা এবার আসি 2025 সালের দুটো ঈদে কি হবে শাকিব খানের। কারণ রায়হান রাফি আরফান নিশুকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা দিয়েছেন। একটি সিনেমা ওসিয়ত, যেটা রোজার ঈদে আসবেন। আর এই রোজার ঈদে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কলকাতার রাজ চক্রবর্তী একটি সিনেমা নিয়ে আসবেন। রাজ চক্রবর্তীর পরিচালনায় মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটি সিনেমা আসবেন। সিনেমার নাম ঘোষণা হয় নাই, এ ব্যাপারে একটি প্রতিবেদন আছে, এটা আমরা দেখব। আর কোরবানি ঈদে 2025 সালের কোরবানি ঈদে কী সিনেমা আসবে, কার পরিচালনায় সিনেমা আসবে, এটা জানবো। এক এক করে আমরা পুরো ভিডিওটি একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকি। নির্মাতা রায়হান রাফি মাসখানেক আগে বলেছিলেন বছরখানেক পর হয়তো বাংলাদেশি পরিচালকরা শাকিব খানের শিডিউলই পাবেন না, তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে ভারতীয় পরিচালকরা। সম্প্রতি বিভিন্ন গুঞ্জনে মনে হচ্ছে রাফির সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। শাকিব খানকে পরবর্তী বছর দেখা যেতে পারে ভারতীয় পরিচালকদের সিনেমাতে। এক্ষেত্রে শুরুতেই নাম আসছে প্রখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর, যার সাথে আগামী ঈদে শাকিবের সিনেমার গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে একই ঈদে আসতে পারে রায়হান রাফি ও আরফান নিশোর সিনেমা, যার ফলে আগামী ঈদ উল ফিতরও যে জমজমাট হতে যাচ্ছে সেটা এখনই ধারণা করা যায়। শাকিব খান এখন শুধুমাত্র ঢালিউডেরই নন, টালিগঞ্জেরও একজন চাহিদা সম্পন্ন সুপারস্টার, যাকে ঘিরে বিনিয়োগ করছে কলকাতার SVF এবং SK মুভিজের মতো প্রযোজনা সংস্থা। সম্প্রতি অনন্য মামুনের এক ফেসবুক পোস্ট থেকে ধারণা করা যায় বলিউডের বড় কোনো প্রযোজনা সংস্থা শাকিবকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী। অনন্য মামুন বলেন, শুনলাম চলচ্চিত্রে নাকি দেশের বড় দুই কোম্পানি বোম্বের এক বড় কোম্পানির সাথে এক হয়ে 3টি বড় বাজেটের প্যান ইন্ডিয়ান মুভির কাজ শুরু করেছে। সিনেমা প্রেমীরা বলছেন এইসব সিনেমাগুলোতে যে শাকিব খান থাকবেন সেটা অনেকটাই নিশ্চিত। এদিকে গত বছরই খবর এসেছিল শাকিব খান কলকাতার নির্মাতাদের সাথে সিনেমা করবেন। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী সেই নির্মাতা হতে যাচ্ছেন রাজ চক্রবর্তী, যার সাথে 2025 সালের ঈদ উল ফিতরে আসবেন শাকিব খান। এদিকে আফরান নিশো ও রাফির পরবর্তী সিনেমাও আসতে পারে একই ঈদে, অর্থাৎ বেশ বড় সড়ো এক ক্ল্যাশের সাক্ষী হতে যাচ্ছে দুই বাংলা দর্শক। বাংলাদেশের বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার শাকিব খান তার নায়কোচিত লুকের ক্ষেত্রে এই উপমহাদেশের কোনো তারকার থেকে পিছিয়ে নেই। দেশের সিনেমা সংশ্লিষ্ট অনেকেই মনে করেন শাকিব খান যদি বোম্বের নায়ক হতেন তাহলে তার পরিচিতি আরো কয়েক গুণ বেড়ে যেত। তবে ভারতের নায়ক না হয়েও সম্প্রতি এই অভিনেতা কাজ করেছেন এমন এক সিনেমায় যেটি মুক্তি পাবে ভারতের প্রায় সবগুলো ভাষায়। দরদ নামে সেই সিনেমার ব্যাপারে কথা বলতে গিয়ে সিনেমার পরিচালক অনন্য মামুন জানান, তার দরদ সিনেমায় বাংলাদেশ ছাড়াও মুম্বাই, তামিল, তেলেগু, মালায়ালাম ও কলকাতার ইউনিট কাজ করছে। তাদেরকে আগেই বলা হয়েছিল এই সিনেমাতে যে নায়ক কাজ করবেন তিনি 20 বছর ধরে বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার। পরবর্তীতে শাকিব খান সিনেমা শুটিং করেন, তখন সবাই তার প্রফেশনালিজম এবং কাজের মধ্যে ইনভলভমেন্ট দেখে রীতিমতো মুগ্ধ। সাউথের বিভিন্ন ইউনিটের লোকজন শাকিবের সাথে সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছে, যার ফলে ভবিষ্যতে শাকিবকে কোনো বিগ বাজেটের তামিল, তেলেগু সিনেমায় দেখাও যেতে পারে বলে মনে করেন অনন্য মামুন। তিনি মনে করেন শাকিব খান শুধুমাত্র বাংলাদেশের নয় বরং বাংলা ভাষাভাষী সব মানুষের সুপারস্টার। তাছাড়া ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানই একমাত্র মহাতারকা যাকে সিনেমাতে কাস্ট করা মানে ইনভেস্ট ব্যাক পাওয়ার গ্যারান্টি রয়েছে। অনেকটা একই আশাবাদ শাকিবের মুখ থেকেও শোনা গিয়েছে। দরদ সিনেমায় ভারতীয় অংশের শুট শেষ করে দেশে ফিরে শাকিব বলেছিলেন, ভারতের শুটিং এর পাশাপাশি মুম্বাইয়ের কয়েকজনের সাথে মিটিং হয়েছে, ছোট পরিসরে হোক বা বড় পরিসরে। যাত্রাটা তো শুরু হলো, আশা করছি আরো অনেক ভালো কাজ করব। মুম্বাইয়ের সঙ্গে আরো অনেক কাজ আসতে যাচ্ছে। প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে, অনেক ভালো ভালো কাজ সবার জন্য অপেক্ষা করছে। তুফান সিনেমার প্রেস মিটে শাকিব খান বলেছিলেন, আমি সব সময় বলে আসছি বাংলাদেশি সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে 30 কোটি বাংলা ভাষাভাষী রয়েছেন, তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে। আর সিনেমা অঙ্গনে কাজের মানুষদের শুধু কাজের পরিবেশটা দিতে হবে, বাকিটা সিনেমা প্রেমীরাই ঠিক করে নেবেন। বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা করেছে ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক বড় বড় দেশে আমাদের সিনেমা দেখার জন্য দর্শকের লম্বা লাইন। অগ্রিম টিকিট নিয়ে উৎসাহ উদ্দীপনার খবর পত্রপত্রিকা, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় দেখেছি। খবরে যখন দেখেছি দেশের বাইরে সিনেমা দেখতে লম্বা লাইন, তাও আবার আমাদের দেশের গর্বে বুক ভরে যায়। মনে মনে ভাবছি এই স্বপ্নটাই তো আমি দেখছি। এখন সিনেমা প্রেমী সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। তুফান সিনেমা দিয়েও দুর্দান্ত কিছুর সূচনা হবে। সিনেমা বিশ্লেষকরাও মনে করছেন তুফান সিনেমার পর শাকিব খানের নতুন এক রাজত্ব শুরু হবে, যেখানে যুক্ত হতে পারেন রাজ চক্রবর্তী সহ আরো অনেকেই। সম্মানিত ভাই ব্রাদার, আমরা দেখলাম মেগাস্টার শাকিব খানকে নিয়ে রাজ চক্রবর্তীর পরিচালনায় 2025 সালের রোজার ঈদে সিনেমা আসবে। সিনেমার নাম ঘোষণা হয় না। এই সিনেমাটা আসবে রায়হান রাফি এবং আরফান নিশুর ওসিয়ত সিনেমাকে টেক্কা দিতে। চ্যানেল মিডিয়ার প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আশাদ আন্দান বলেছেন, তুমি চলে যাও। হিমেলা শেখ বলেছেন, তুমি চলে যাও, স্টোরি লাগবো, গল্প লাগবো, তুমি চলে যাও। শাকিব খানকে ব্যবহার করার জন্য গল্প দরকার, স্টোরি দরকার, এই জন্য সে কলকাতায় চলে গেছেন। বিপ্লব গোস্বামী নামে একজন রাইটার গল্প লিখে, যিনি তার গল্প অনেক সুন্দর হয়। তার গল্পের একটি সিনেমা আছে লাভ দ্য লেডিজ না, এরকম একটা গল্প আছে।
ওই সিনেমাটার রাইটার ছিলেন এই রাইটারের কাছে আরশাদ আদনান গিয়েছেন। এই রাইটারের কাছে আরশাদ আদনান গিয়েছেন। এ ব্যাপারে মালেক আফসারী একটি ভিডিও করেছেন, সেখানে বিস্তারিত বর্ণনা করেছেন। চলেন আমরা মালেক আফসারীর ভিডিওটা দেখে আসি। যত কথাই বলুক কোরবানি ঈদে হিমেল আশরাফই ইন করতেছে, কারণ হিমেল আশরাফ এই মুহূর্তে কলকাতায় উনি বিপ্লব দার সঙ্গে আছেন। বিপ্লব দাকে, বিপ্লব গোস্বামী ওনার নাম, বিপ্লব গোস্বামী, ভুল হলে মাফ করেন। এই বিপ্লব গোস্বামী হচ্ছে লাপাত্তা লেডিস এই ছবির রাইটার। দারুণ স্টোরি, আপনারা দেখে নিয়েন। লাপাত্তা লেডিস, আরশাদ আদনান সাহেব খুব অঙ্ক করছে। স্টোরি লাগবে, গল্প লাগবে, শাকিব খানকে ব্যবহার করতে হবে। চলে যাও কলকাতায়। হিমেল আশরাফ পৌঁছায় গেছে, তার সঙ্গে অলরেডি আলাপ হয়ে গেছে। কনফার্ম থাকেন, ওনার স্টোরি নিয়ে শাকিব খানের ছবি আসতেছে কোরবানির ঈদে। আরশাদ আদনানের ছবি, আমাদের হিমেল আশরাফের ছবি কোরবানি ঈদে কনফার্ম। এটা আমার মন বলতেছে, অঙ্কের হিসাবে বলতেছে, শুধু অঙ্কের হিসাব। কারণ হিমেল আশরাফ যত কিছুই বলুক, উনি একটু তো ভুল করছেই। একটু ভেবে দেখবেন আপনারা, ওনার লাইফের তিনটা ছবিরই এন্ড মৃত্যু মৃত্যু মৃত্যু। প্রথম ছবি তো যা, গৃহতমার মতো ছবি তো তা, রাজকুমারও তা। হোক মৃত্যু, ধরে নিলাম উনি শরৎচন্দ্র পৈরা ওনার মাথার মধ্যে ঢুকে গেছে দেবদাসের এন্ডটা। হইতেই পারে একজন পরিচালকের, কিন্তু প্রিয়তমার পরে নতুন রাস্তায় যাওয়া উচিত ছিল। আর কমিটমেন্ট বলতে একটা কথা আছে, আর্টিস্ট টু আর্টিস্ট। যেমন একজন হিরো কে, যে সবকিছু যার পক্ষে সম্ভব করা, অন্যায় বিরুদ্ধে লড়াই করা বলেন, যেখানে যেটা সম্ভব না সেটা করতে পারার নামই হিরো। তো সেই হিরো যখন তার বাবাকে কথা দিল, আপনার ছবিতে মাকে নিয়ে আসবো, মা যেখানেই থাকুক, মায়ের উপরই গল্প। বাপ বেটার, এই যে বাপ বেটা করলো তারেক আনামের সাথে যে ড্রামাটা দেখেন, কি কথা দিল যে বাবা আমি মাকে নিয়ে আসবো, ছেলে বাইরে গেল, 7 সাগর পাড়ি দিল, পৃথিবী ঘুরলো, মাকে পাইলো না। মাকে পাইলো কোথায়? পাহাড়িয়া রাখায়। সে মায়ের কাছে যায় না, টাচ কইরা মইরা গেল। একটা ভিলেন এসে গুলি কইরা দিয়া চইলা গেল। পৃথিবীতে এই প্রথম ছবি ভিলেনের জয়, ভিলেন বাইচা রইল, হিরো মইরা গেল কারণ ছাড়া, মাইরা দিয়া চইলা গেল। বাপ যে কথা দিয়া গেছিল, বাপের যে কথা দিছিল, সে কথা না রেখে কেন হিরো মারা যাবে? মাকে নিয়ে যায় বাপের কাছে দিয়া তারপরে যদি মাইরা ফেলাতেন, তাইলে খেলাটা জয়মা গেছিল। প্রিয়তমার চেয়েও ভালো ব্যবসা করতো। ছবি তো কান্না আসে, তো বুকে লাগে তো, কিন্তু হঠাৎ কইরা যেন এন্ডে যায় কি হয়ে গেল। বাপেরে দেওয়া কথা হিরো রাখতে পারলো না, এটা কোনো কথা হইলো? এই যে ভুল ভ্রান্তি গল্পের গুলার, আপনার নিজের লেখা, আপনি যে ডিসিশন নিছেন যে অন্য একজনকে দিয়ে লেখাবেন, এটা আমার মন বলতেছে আপনি বিপ্লব দারে দিয়ে লেখাইতেছেন। লাপাত্তা লেডিসের রাইটার, উনি বিখ্যাত রাইটার, উনি খুব ভালো লেখেন, এটা একটা সুসংবাদ। তাহলে দুই তো চলে গেল 2025-এ। বঙ্গবিডি কি করবে? ওনারাও কিন্তু ছবি বানাবেনি শাকিব খানকে নিয়ে, কিন্তু ওনারা কখন নিবেন, কোন ঈদ এটা? তার মানে কি 2026? জানি না ভাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত ভাই বেরাদা, তার মানে কি 2025 সালের দুটা ঈদই মেগাস্টার শাকিব খানের শিডিউল বুকিং হয়ে গেছে। দুই ঈদের শিডিউল বুকিং মেগাস্টার শাকিব খান। সম্মানিত ভিউয়ার্স, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ 2025 সালের রোজার ঈদে এবং কোরবানির ঈদ, দুটা ঈদ একবারে পুরোপুরি বুকিং হয়ে গেছে মেগাস্টার শাকিব খানের। সম্মানিত ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।